পারফেক্টভাবে ধাবা রেস্টুরেন্ট স্টাইলে রুই কালিয়া ঝোল কীভাবে বানাবেন তার জন্য থাকছে কিছু ট্রিক্স অ্যান্ড টিপস। বাই দ্য ওয়ে, আমি সেলিম, আপনারা দেখছেন সব জানতা রাঁধুনি। এর জন্য সবার প্রথমে যেটা করতে হবে তা হলো ধোয়া কোটা 600 গ্রাম মাছের ফিলে বা টুকরোর সঙ্গে 1 চা চামচ ভিনিগার, হাফ চা চামচ করে লবণ ও হলুদ ভালো মতো মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখুন। এই সময়ের মধ্যে একটি স্পেশাল মশলা পেস্ট বানানোর জন্য মিক্সিতে একটা টমেটো কুচি, কিছু কাজু বাদাম পেস্ট করে তা একটি বাটির মধ্যে ট্রান্সফার করে এর সঙ্গে 1 চা চামচ করে লঙ্কা, হলুদ, ধনে, জিরে ভালো মতো মিশিয়ে নিন। এবার একটি প্যানে 50 থেকে 60 ml সর্ষের তেল হাই হিটে গরম হয়ে ধোয়া ছাড়লে তাতে একে একে মাছের ফিলেগুলো দিয়ে প্রথম পিঠ 7 মিনিট, দ্বিতীয় পিঠ 5 মিনিট ভেজে তুলে রাখুন। এখানে আর অতিরিক্ত তেলের প্রয়োজন নেই। মাছ ভাজার জন্যে এনাফ তেল দেওয়া হয়েছিল, সেই তেলেই বাকি রান্নাটা আমরা সম্পূর্ণ করব। আর যদি আপনাদের মনে প্রয়োজন হয় আর একটু এক্সট্রা তেলও অ্যাড করতে পারেন, তাতে কোনো ক্ষতি নেই। এমনিতে রেস্টুরেন্টে যে রান্না হয় তাতে তেলের পরিমাণটা বেশি দেওয়া হয়, তবে রান্নাটা যেহেতু আমরা বাড়িতে করছি তাই অতিরিক্ত তেল আমরা এখানে অ্যাড করলাম না। মাছ ভাজা হয়ে গেলে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, পিঞ্চ অফ কাসুরি মেথি এবং হিঙের ফোড়ন দিয়ে 2 মিনিট পর দুটো পেঁয়াজ বেরেস্তার আকারে কুচি করা অ্যাড করুন এবং একটা রসুনের অর্ধেকটা পেশা, কিছু কারি পাতা 3-4 মিনিট লালচে করে ফ্রাই করে পরিমাণ মতো লবণ অ্যাড করুন। এই পর্যায়ে 10 গ্রাম আদা পেস্ট দিয়ে 2 মিনিট ফ্রাই করার পর তৈরি করে রাখা কাজু পেস্ট অ্যাড করুন এবং কিছুটা গরম জলে বাটির বাকি মশলা পেস্ট ধুয়ে কারিতে যোগ করুন। কারিতে সুন্দর একটা কালার আনতে এই পর্যায়ে 2 চা চামচ কাশ্মীরি রেড চিলি অ্যাড করুন। 3-4 মিনিট সব কিছু ভালো মতো কষিয়ে নিন। স্বাদে ব্যালেন্স আনতে এই সময় 1 চা চামচ পরিমাণ চিনি যোগ করতে পারেন। তেল ছাড়া ছাড়া হলে 600 ml ফুটন্ত জল ঢেলে হাই ফ্লেমে 6-7 মিনিট ফুটতে দিন। এই সময় 3 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ মিশিয়ে আরও 2-3 মিনিট কুক করার পর ভাজা মাছ ঢেলে দিন। এই সময় ওভেনের আঁচ মিডিয়াম করে দিন। মিডিয়াম হিটে 3 মিনিট কুক করার পর কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন। একদম শেষ পর্যায়ে নামানোর 2 মিনিট আগে কিছু কোরিয়েন্ডার লিভ ছড়িয়ে 1 মিনিট পর নামিয়ে নিন। এইভাবে একটিবার হলেও বাড়িতে রুই মাছের কালিয়া বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকুন এই কামনা করি। যাওয়ার আগে সকলকে টাটা বাই বাই জানিয়ে গেলাম। রেসিপিটি পছন্দ হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আবেদন জানাচ্ছি। যদি আরও একটু স্পাইসি টেস্ট পেতে চান তাহলে মাছ অ্যাড করার আগে কিছুটা পরিমাণ মিট মশলা অ্যাড করতে পারেন এবং নামানোর একদম শেষের দিকে অর্থাৎ 1 মিনিট আগে কিছুটা ঘিউ অ্যাড করতে পারেন।